বেটা নয় গো, তাহলে কে আছে গো? যেমনই কে আছে বলা বাবা, ওই ইবনে জিয়াদ নিজের মুখের নেকাবখানা তুলে দিল। বাবারা ভাইরা সবাই তাকিয়ে দেখছে, কেউ চিনে কেউ চিনে না। যারা বয়স্ক লোক তেজারাত করনেওয়ালা মানে ব্যবসা করনেওয়ালা তারা চিনতে পেরে গেছে। তারা এক কথাই বললো, ওরে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো গো? বলে আমরা যদি আগে জানতে পারতাম রে যে এটা নবীর নাতি হুসাইন না, এই জাল্লাদের বেটা জাল্লাদকে আমরা কুফা শহরে ঢুকতে দিতাম না। কে এটা? বলে এটা হলো বুসরার গভর্নর জিয়াদের বেটা ওবাইদুল্লাহ। এই লোকটা এত বড় জাল্লাদ আছে, এত বড় হারামখোর আছে যে জিন্দা লোককে বিনা কারণে মানুষের মধ্যে জবাই করে দিতে পারে। একটুকু দয়া ময়া নাই এই লোকটা। এবার ইবনে জিয়াদ এলান করলো, শোনো আজকে থেকে তোমাদের গভর্নর আমি, আমাকে ইয়াজিদ পাঠিয়েছে, আমি ইয়াজিদের তরফ থেকে গভর্নর হয়ে এসেছি। ইবনে জিয়াদ এলান করে দিল, শুনেছি নাকি ইমাম মুসলিম তোমাদের মধ্যে আছে, এই কুফা শহরে আছে। ইমাম মুসলিমকে যে বাড়িতে জায়গা দেবে তার বাড়ি ঘর ভেঙে মিসমার করে দেওয়া হবে। ইমাম মুসলিমকে যে রাখার জন্য ঘরে জায়গা দেবে তাকেও উচিত শাস্তি দেওয়া হবে, প্রয়োজনে তার গলা কেটে নেওয়া যাবে। এলান করে দিয়ে গভর্নর হাউসে চলে গেল ইবনে জিয়াদ। নওমান বিন বাশিরকে চিঠি দেখিয়ে চেয়ার থেকে নামিয়ে দেওয়া হলো, নিজের চেয়ারে বসে গেল বাবা। কিন্তু নবীর দিওয়ানারা যারা আলে নবীকে ভালোবাসতেন বাবা, ইনাদের মধ্যে মেন লিডার যারা ৫-৭টা লোক মিলে রাতের বেলাতে পরামর্শ করলো, একটা কাজ করবে, ইমাম মুসলিম মুখতার বিন আবিদের বাড়িতে আছে, এটা কুফার সবাই জেনে গেছে, বেশিরভাগ লোক জেনে গেছে হুজুর মুখতার বিন আবিদের বাড়িতে আছে, যার জন্য হুজুরের এখানে থাকা আর ভালো হবে না, হুজুরকে এখান থেকে লুকিয়ে অন্য বাড়িতে করে দেওয়া অন্ধকারে, কেউ বুঝতে না পারে, ২-৪টা লোকই জানবে। কথাটা ঠিক, কারণ হুজুর মেহমান আছেন। কি করা যায়, কার বাড়িতে রাখা যায়? কেতাবে নামটা এসেছে বাবা, রাতের বেলাতে ওই লিডারগুলো মিলে ৫-৬ জন আলে নবীকে ভালোবাসনেওয়ালা যারা, ইনাদের মধ্যে বাবা হুজুরকে মুখতার বিন আবিদের বাড়ি থেকে বের করে রাতের অন্ধকারে হানি বিন উরুয়া নামক লোকটার বাড়িতে পাঠিয়ে দিলেন। হানি বিন উরুয়ার বাড়িতে হুজুরের জায়গা করে দিলেন বাবা। এবার ইমাম মুসলিম কার বাড়িতে আছে এই খবরটা ইবনে জিয়াদ লাগাতে লাগলো। বাবারা ভাইরা মা বোনেরা গো, কেতাবের মধ্যে এসেছে বাবা ৩-৪টা দিন গত হয়ে গেল, ইমাম মুসলিম কার বাড়িতে আছে ওই ইবনে জিয়াদ খবর লাগাতে পারল না। মুলকে শাম থেকে একটা আসা গোলাম, কিনা গোলাম, যাকে মুলকে শামের আপনার কি বলে মুয়াক্কেল বলা হয়েছে, ওই আপনার স্বামী গোলামটা বলছে ইবনে জিয়াদকে, ইবনে জিয়াদ ৩-৪টা দিন হয়ে গেল তুমি চিন্তায় পড়ে গেছো, মুসলিমকে খোঁজ করে পাওয়া যাচ্ছে না। বলে হ্যাঁ। বলে আমাকে বলো, আমি একেবারে কারেন্টের মতো মুসলিমকে খোঁজ করে বের করে নেব, তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে যা, তুই যা। এমনি থোড়াই যাবো, ৩,০০০ টাকা দাও। এমনি থোড়াই যাবো, ৩,০০০ টাকা দাও। ৩,০০০ টাকা কি করবি রে? বলে ওটাই তো বুঝবে না, ওটাই তুমি বুঝবে না। ৩,০০০ টাকা দাও, তাহলে আমি যাচ্ছি ইমাম মুসলিমকে খোঁজ করতে। আচ্ছা তোকে টাকা দিব, আর যদি খোঁজ করে না আনিস কি হবে? যা শাস্তি দেবেন নেব। ঠিকই? বলে হ্যাঁ ঠিক আছে যা। যাওয়ার টাইমে ওই কিনা মুয়াক্কেল বলল, স্বামী মুয়াক্কেলটা বলছে ইবনে জিয়াদ এই দেখো আমি চলে গেলাম, যতক্ষণ ইমাম মুসলিমকে খোঁজ করে না বের করতে পারবো তোমার সামনে আমি আসবো না। বলে টাকাটা নিয়ে সোজা বেরিয়ে গেল বাবা। কোথায় জানেন? একেবারে পিওর মোনাফিক, মিথ্যুক এই গোলামটা টাকাটা নিয়ে সোজা গেল সন্ধ্যাবেলাতে কুফার জামে মসজিদে। কুফার জামে মসজিদ কত বড়, কেতাবে এসেছে প্রায় ৫০০ খানা লোক একই সঙ্গে একই জামাতে নামাজ পড়বে। এত বড় মসজিদ। কুফা মসজিদে গেল, মসজিদের গেটে গিয়ে দাঁড়ালো, জামাত চলছে। জামাত শেষ হলো,
নামাজ শেষ করে মুক্তাদিরা বেরোতে লাগলো। কিনা গোলাম মক্কেল দাঁড়িয়ে আছে, টাকা নিয়ে আছে 3000 দিরহাম সোনার টাকা। আল্লাহু আকবার কবীরা দাঁড়িয়ে আছে। যে লোকটাই বেরোচ্ছে, আসসালামু আলাইকুম, দুষ্ট লোকের মিষ্টি কথা, সালাম দিচ্ছে। সালাম দিয়ে জিজ্ঞেস করছে, ভাই ইমাম মুসলিম কার বাড়িতে আছে জানো? মসজিদ ভর্তি লোক, সবাই চলে গেল, কেউ বলল না। সবাই বলছে না আমি জানি না। কেউ জানে তবুও বলছে জানি না। যে জানে না ও তো জানেই না। বাবারা, এই গোলামটা চিন্তায় পড়ে গেল। আমি তো নিজের দিমাগ আসল জায়গায় লাগিয়েছি, তাহলে কি ইমাম মুসলিমের খবর লাগানো যাবে না? মসজিদে আর কোনো লোক নেই, সবাই বেরিয়ে গেছে। বাবা, এই লোকটা দেখতে পাওয়া গেল, মসজিদের দিকে লক্ষ্য করে তাকালো, আর দেখতে পাওয়া যাচ্ছে মসজিদের কোণাতে একটা বয়স্ক লোক, মাথার চুল মুখের দাড়ি সাদা হয়ে গেছে, সাদা পাঞ্জাবি টুপি পরে, হাতে তসবি নিয়ে আল্লাহর জিকির করছে। ই বলছে শেষ নিশানাটা লাগিয়ে দেখি কি হয়। হ্যাঁ বাবারা, ভাইরা, ওই লোকটা সবার শেষে, সবাই চলে যাওয়ার কিছুক্ষণ পরে তসবি তাহলিল শেষ করে, দুয়া শেষ করে বেরিয়ে আসছেন। দুয়া শেষ করে বেরিয়ে আসছেন, গেটে এসছেন। বলছে চাচা আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো বয়স্ক লোক বলছে ওয়ালাইকুম আসসালাম। চাচা দাঁড়ান। লোকটা চলে যাচ্ছে, বলে দাঁড়ান। দাঁড়িয়ে গেলেন। কি হলো রে বাবা? বলে চাচা গো, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো। চাচা বলে কি? বলে ইমাম মুসলিম কার বাড়িতে আছে জানেন? বয়স্ক লোকটার দিকে তাকাচ্ছে খালি। বলে হ্যাঁ রে, মসজিদ ভরা লোক, তুই কি আর কাউকে জিজ্ঞাসা করার রাস্তা পেলি না? আমাকে জিজ্ঞাসা করছি। তুই দুষ্ট লোকটা কি বলছে জানেন? বলে চাচা, আমি এই গেটে দাঁড়িয়ে সবটা লোককে দেখলাম, কাউকে জিজ্ঞাসা করলাম না। বলেন কত বড় মিথ্যু! সবটাকে জিজ্ঞেস করেছে একে একে। বলছে কাউকে জিজ্ঞাসা করলাম না। কেন রে? বলে কাহারও চেহারাতে আলে নবীর প্রেম দেখতে পেলাম না। চাচা গো, আপনাকে দেখে বুঝতে পারা যাচ্ছে আপনি আল্লাহওয়ালা লোক আছেন। আপনার চেহারাতে আলে নবীর প্রেম ভাসতেছে, আপনি আলে নবীকে সত্যিকারে ভালোবাসেন। আপনার মতো নেক মানুষ এখানে একটাও নজরে পড়লো না। তবে চাচা একটা কথা শুনেন গো, আমার বাড়ি হলো মুলকেশাম। এ দেখেন চাচা, আমার কাছে একটা ব্যাগ আছে গো চাচা। এ ব্যাগে কি আছে জানেন চাচা? কি আছে রে বাবা? বলে এই ব্যাগে 3000 দিরহাম টাকা আছে। আমার দিনের বড় স্বপ্ন ছিল, আমার মনে বড় আশা ছিল যে আমি যদি কোনোদিন আলে নবীকে পাই, নবী বংশের ফুলকে পাই, তাহলে আলে নবীর হাতে মুরিদ হব। চাচা গো, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কানে শুনলাম কুফাতে নবী বংশের ফুল এসেছে। শুনলাম হুসাইনের চাচাতো ভাই এসেছে, মা ফাতেমার খানদান থেকে এসেছে। ওগো চাচা, আমি ভাবলাম আমার মনের আশা পূর্ণ হবে। এই যে 3000 দিরহাম টাকা আছে চাচা, আমি আলে নবীর সঙ্গে দেখা করে হুসাইনের নামে মুরিদ হব। আর এই 3000 টাকা আমার হুজুরের কদমে আমি নাজরানা করব, হুজুরকে দান করব। এই জন্যই জিজ্ঞাসা করছি চাচা কোথায় আছেন, বলতে পারবেন? হ্যাঁ, লোকটা গলে গেল, তারিফ করে দিয়েছে আল্লাহওয়ালা, চেহারাতে আলে নবীর প্রেম দেখা যাচ্ছে। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, আল্লাহর পিয়ারা নবীর পিয়ারা নাতির পিয়ারা চাচাতো ভাই, আহা এত পিয়ারা যে যার ইন্তেকালে, যার শাহাদাতের টাইমে ফারিস্তারা পর্যন্ত কেঁদেছেন। জি বাবা। আচ্ছা বলেন, এই নকল লোকটা হুজুরের কদমে নাজরানা দেবে? লোকটা নকল, নাজরানাটা আসল। হ্যাঁ, আল্লাহু আকবার। আপনি মদিনার ইতিহাস যখন তুলবেন, নবীর কদমে, আলে নবীর দরবারে আলে নবীর দিওয়ানারা নাজরানা পেশ করেছে। কেউ তো টাকা দান করেছেন,
কেউ তো পয়সা দান করেছেন, কেউ জায়গা দান করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবীরা অনেকে মসজিদের জন্য নিজের জায়গা দিয়ে দিয়েছেন, জায়গা নেই টাকা দিয়ে জায়গা কিনে দিয়ে দিয়েছেন। আজকে আল্লাহর অশেষ মেহেরবানি, এই খানপুরের সরজমিনে আল্লাহর ঘর তৈরি আছে। এটা আমার নবীর বাদাউলাত, আলে নবীর বাদাউলাত। একজন কোন আল্লাহর বান্দা এরকম আছেন যে 500টা টাকা আল্লাহর ঘরের জন্য দেবেন? পারবেন? একজন হাত দেখান। আজকে চতুর্থ রাত, কালকে শেষ হবে। আমি জানি দান শেষ রাতে হয়, তবে আজকে একটা লোক আলে নবীর মোহাব্বতে আল্লাহর ঘরের জন্য একজন পারবেন? জি আছেন? একটা লোক। জি দেখুন, আমি গজল পড়তামই না, ইমাম সাহেব বলে দিলেন, সেই বলছি। দেখলেন কানে কানে বলছিলেন, হ্যাঁ সত্যি পড়তাম না। 500 টাকা মাশাআল্লাহ। দেখেন কেউ নিল, যার বাড়িতে আমি আছি উনি না? তাহলে ঠিকই চিনেছি আমি, ভালোই দেখছি আলহামদুলিল্লাহ। আমি যিনার বাড়িতে খাওয়া দাওয়া করছি এক টাইম এসে, আমি তো এসে পরে ঢুকছি, ওই বাড়ির মালিক উনি 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানুষ তো এটাই ভাববে যে বাড়িতে, ওর বাড়িতে বক্তাটা থাকছে সেই দিল নাকি। একটা অন্য কোনো লোক নেই, ওই চাচার জোড়া হবেন 500 টাকা। দেখি সুবহানাল্লাহ, একটা লোক উনার জোড়া ওই চাচার মতো। কোনো দিওয়ানা মাঙ্গো উসি সে যোদে খুশি সে, আল্লাহর ঘরে খুশিতে দেবে। আচ্ছা, নিজের জায়েজ ইনকাম থেকে। তারপরে কি হচ্ছে আমি জীবনী গাইব, বাস একটা লাইন দুটা লাইন। হ্যাঁ, আপনারা সবাই মিলে যদি বলেন যে হুজুর গোটা গজল বলেন তো বলবো, নাহলে দুটা ছন্দ। জি বাংলা বলবো না উর্দু? হুজুর কি ভালো হবে বলেন, আপনারাই বলেন, ফাইসলা আপনারা করবেন। বাংলা, বাংলা না উর্দু? জামান ছেড়ে তো উর্দু বলবে, এটা আমি জানি। তো তোরা এটা কি মনে করছিস, এটা হসপিটাল? ওট, 2 ঘন্টার জন্য বসেছে, লম্বা হয়ে শুধু আছে। জওয়ান ছেলে, শুনবি কেন তোরা? সুবহানাল্লাহ। কোথাকার লোক? ওই লোকটার নাম কি? ঝুমুর দিছে। কোনটা লোক? তুমি কি কাজ করো? রাজমিস্ত্রি। শুনলাম এই মসজিদের দোতলার কাজ হবে, মিস্ত্রি সাহেব এক টলি বালি দিবেন, কাজ হবে তখন দিয়ে। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম। আমি যেমন বলেছি তেমন রাখেন, দরকার নেই। আপনার মাইক ভালো আছে, আপনিও ভালো আছেন। জি, ইকো দিবেন না। ওটা ওই 30,000 টাকা রাত দুটা গজল পড়ার জন্য আসে না, ওগুলো শায়েরকে ওগুলো করতে হয়, আমাদেরকে না। জি, দাঁড়াও দাঁড়াও, তোমার নাম কি? কি ওর নাম? জি ঝুমরদি ভাই। নাসির উদ্দিন চিরাগ দেহলভি, একজন আল্লাহর ওলির নাম। হ্যাঁ, চিরাগে দেহলভি আলাইহির রাহমা, আল্লাহর বিশাল বড় একজন ওলি। উনার পাওয়ার কি ছিল নাসিরউদ্দিন জানো? নাসিরউদ্দিন চিরাগ দেহলভির পাওয়ার কি ছিল জানেন? বাচপানা, এরকম বাচ্চাই যখন উনি মক্তবে যেতেন, মাফ করবেন, মক্তবে যেতেন, তো ছোট্ট ছেলে বাগদাদি কায়দা পড়তেন, তো ক্লাস যখন হয়ে যেত, অন্য টাইমে বসে আছেন বাচ্চা বাচ্চা এরকম দল বেঁধে, তো ওই মাথার উপরে একটা গাছ ছিল, বুঝলেন, যেখানে বসতেন ওখানে একটা গাছ ছিল, ওই গাছের ডালে কাক বসে কা কা, কাক কি কেমন ডাকে? জি, কা কা করে ডাকে না? তো হযরতে নাসিরউদ্দিন চিরাগ দেহলভি আলাইহির রাহমা নিজের সাথীদেরকে বলছে, এ ভাই জানো কাক কি বলছে? আমি নাসিরউদ্দিন চিরাগ বুঝতে পারছি, জোরে বলো। হযরতে গেরামি নাসিরউদ্দিন চিরাগ দেহলভির পাওয়ার দেখেন, কাকের ভাষা কি উনি বলছেন, আমি বানাতে ওই কাক কি বলছে ওটা আমি বুঝে নিতাম। হযরতে গেরামি, ইনশাআল্লাহ এটা একটা কারামাত আছে, আমি ওদিকে যাইছি না। তো নাসিরউদ্দিন ভাই, ঝুমরদি ভাই তো একটা বালি দিলেন, তুমি কিছু দিবা না? 500 টাকা মাত্র। বিয়ে শাদী হয়নি তোমার? হয়ে গেছে? 500 টাকা তুমি দিলা, 500 টাকা তোমার স্ত্রীর নামে দাও।
500 টাকায়? আমি জোর করব না, এটা মহব্বতে বললাম। হ্যাঁ নাসিরুদ্দিন ভাই 500 টাকা, কে লিখছে লিখে নাও, আলহামদুলিল্লাহ। আর ঝুমরদি সাহেব কেন একটালি বালি দিলেন জানেন? ইমাম সাহেবকে বলে পাঠিয়েছেন। জি, যদিও আমি দুটা লাইন আপনার জন্য পড়ে দিচ্ছি, ঠিক একেবারে নতুন, খুব চলছে এখন মার্কেটে, কি জানেন? পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। ভাই ঝুমরদি সাহেব শোনো, বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মসরুর, দয়ার নবীর নয়নেরি নূর। বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মসরুর, দয়ার নবীর নয়নেরি নূর। চুপচাপ খানপুর, একটু জোরে বলেন না। বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মসরুর, দয়ার নবীর নয়নেরি নূর। জান্নাত রানীর পিয়ারা, হাসনাইনেরি দুলারা, মাওলা আলীর পাক ঘরানা। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। হুজুর মাসরুর মিয়া আমাদের বাঙ্গালে এসে কি করেছেন জানেন? হুজুর কাদরি মিয়ার আব্বাকে জিজ্ঞাসা করতেন তো পেতেন। কাদরি মিয়ার আব্বা হুজুর আশরাফুল আউলিয়া আলাইহির রহমা, উনি নিজের পবিত্র জবানে আলে নবী উনি বলছেন যে বাঙ্গালে যদি আর সুন্নি বেঁচে আছে তো হুজুর মাসরুর মিয়া কালিমির বাদৌলতে বেঁচে আছে। জি, আলে নবী বলছেন, আওলাদে আলী বলছেন মাসরুর মিয়ার ব্যাপারে। আহা, যার জন্য আমি লিখেছিলাম কি জানেন, শুনেন। দুলহা মিয়া নয়ন তারা গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। বাঙ্গালেতে আসিয়া জায়গা জায়গা বসিয়া, ইয়া সৈয়দি মাসরুর মিয়া বাঙ্গালেতে আসিয়া জায়গা জায়গা বসিয়া, নীলে মোদের ইমান বাঁচাইয়া। বাঙ্গালেতে আসিয়া জায়গা জায়গা বসিয়া, নীলে মোদের ইমান বাঁচাইয়া। তাই তো আজ বাংলাবাসী দামান পেয়েছে চিশতি, আজমিরি খাজারি দিওয়ানা। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। একটা ছন্দ আর আছে, কিন্তু এই ঝুমরদি ভাইয়ের মতো একটা কোনো দিওয়ানা আছে? মসজিদের যখন দোতলার কাজ হবে একটালি বালি আর কেউ দিতে পারবেন? কাজ হবে তখন দিয়ে হাত দেখান তো একটা দিওয়ানা। আমি এই ছন্দ
মৌলানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেখেন একজন কি নাম বললো, আইসুদ্দিন বোধহয়, উনি 500 টাকা দিয়েছেন। আর পূর্বে একজনকে গিয়াসুদ্দিনের আম্মা 500 টাকা উনি দিয়েছেন, আল্লাহ কবুল করুক। একটা কোনো দিওয়ানা পারবেন এক টলি বালি দিতে? আর কাজ হবে দোতলা তখন দিবেন, যখন কাজ চালু হবে আপনি বালি পাঠিয়ে দিবেন, আপনার বালি কাজে লেগে যাবে। পারবেন বাপ? কোনো দাদা ভাই চাচা, বাস এক টলি বালি, একটা ছন্দ পড়ব, জীবনী আরম্ভ। পারবেন? দেখা যাক কার ভাগ্যে যায়। ভাববে যে আসমাউল আজকে ভুলে গেছে, মেয়েদের দান নিবে না। না মা, এরকম ব্যাপার নেই। বোন আমার, মা আমার, 5টা মা 500 করে টাকা আজকে দিয়ে পাঠান। কমিটির একটা ছেলেকে বলবো, ভাই ইকবাল সাহেব হোক আর কোনো সাহেবই হোক, একটু মা বোনদের দিকে যাও ইনশাআল্লাহ। একটা লোক খালি হাত দেখান, কোনো দাদা ভাই একটলি বালিকে লিখাতে পারবেন, যখন কাজ হবে মসজিদের তখন দেবেন, আল্লাহর ঘরে দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘরকে আপনি এই দুনিয়াতে সাজাবেন। আল্লাহ হাসরের ময়দানে আপনার আমল নামাতে নেকির পাল্লা ভারী করে দিয়ে আপনার জন্য জান্নাতে ফারিস্তাদেরকে ঘর সাজিয়ে দেবেন। জি, আপনার নামে ফারিস্তাদেরকে দিয়ে জান্নাতে ঘর সাজিয়ে দেবেন। আজকে আপনি দুনিয়াতে যদি আল্লাহর ঘরকে সাজিয়ে দেন, একটা কোনো দিওয়ানা পারবেন একটা টলি বালি লিখাতে? আর একজন দিওয়ানা, যখন হবে কাজ তখন লাগবে, এখন তো লাগছে না। পারবেন না ভাই? একটা দাদা ভাই, কেউ চাচা আমার, দাদা আমার, নিজের মা বাবার নামে, নবী ও আলে নবীর নামে কুরবানি দিবেন, একজন মাত্র, বাস ঝুমরদি সাহেবের জোড়া হয়ে যাবে। একটু হাত তুলে দোয়া করব, তারপর আগে বাড়বো। কে পারবেন একটু দেখান দেখি হাত? হ্যাঁ, সুবহানাল্লাহ। একটা লোক, কোনো দাদা আমার, ভাই আমার, চাচা আমার, আলে নবীর মোহাব্বতে দিবেন, নিজের মা বাবার মাগফিরাত কামনার উদ্দেশ্যে, আল্লাহর ঘরের জন্য। পারবেন না কোনো দাদা ভাই এক টলি বালি লিখাতে? একবারে না হবে দুবারে দিয়ে। জি, দেখান হাত দেখি। কোনো মার্দে মুজাহিদ, আরে আলে নবীর মোহাব্বতে মদিনাতে মোনাওয়ারাতে, আপনার কি বলে মক্কা মুআজ্জামাতে, আর যে কারবালার ঘটনা আমরা শুনছি না, এই কারবালার সরজমিনে আলে নবীর মোহাব্বতে একটা জওয়ান দিওয়ানা, আলে নবী না, ও জওয়ান দিওয়ানা, মাত্র 16 থেকে 17 দিন হয়েছিল বিয়ে করা, বুঝলেন? নিজের নতুন বিবিকে রেখে কারবালার ময়দানে আমার নবীর আওলাদের মোহাব্বতে নিজের গলা কাটিয়ে শহীদ হয়েছেন, जिनार नाम किताबे लिखा आछे आब्दुल ওয়াহাব। जी, मात्र 16 থেকে 17 दिन হয়েছিল নতুন বিয়ে করা। কারবালাতে গিয়ে আমার হুসাইনের মোহাব্বতে নিজের গলা কাটিয়ে ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছিলেন। মুআজ্জাজ ও মুহতারাম বাবা ও দাদা ও ভাই, একটা দিওয়ানাকে বলছি, ওই দিওয়ানাটার মতো আলে নবীর মোহাব্বতে একটলি বালি লিখাতে পারবেন না? নেই কোনো একটা দিওয়ানা? সুবহানাল্লাহ, আমি তো একটা টলি বালির কথা বলেছি। জি, গলা দিতে বলিনি বাপ। পারবেন না? কোনো ভাই, কোনো দাদা, আল্লাহ দিয়েছেন ধন, বুঝিতে মন নিতে কতক্ষণ। উনি চাইলে মুহূর্তের মধ্যে একজন গরিবকে ধনী বানিয়ে দেবেন, মুহূর্তের মধ্যে একজন গরিবকে ধনী বানাবেন, আর ধনীকে গরিবও বানিয়ে দিতে পারেন। তো একটা লোক পারবেন না আল্লাহর নেক রাস্তায়, আল্লাহর পবিত্র ঘরের জন্য আর বালি লিখাতে? নেই। আল্লাহু আকবার। আচ্ছা, কোনো মা বোন পারবেন নিজের বাবা মার নামে, নিজের স্বামীর নামে, নিজের ছেলে মেয়ের নামে আল্লাহর ওয়াস্তে নবীর মোহাব্বতে আল্লাহর পবিত্র ঘরের জন্য একটলি বালি লিখাতে? যে হুজুর যেদিন কাজ শুরু হবে আমি সেই তখন দিব। কমিটির ছেলেদেরকে বলবো একটু লক্ষ্য করো তো মা বোনদের দিকে। অনেক মা বোন আছেন যে নিজের জায়েজ ইনকাম থেকে আল্লাহর ঘরে ওনারা দান দিতে খুব ভালোবাসেন। কোনো মা বা কোনো বোন যদি পারতেন, একজন কেউ পারবেন একটলি বালি লিখাতে? হ্যাঁ, দেখেন, ছেলে হোক আর মেয়ে হোক, একটা লোক। আর আমি চাইছি জোড়া হয়ে গেলে সবাই মিলে ওই দুজনের জন্য খাস করে দোয়া করব, জীবনী আগে বাড়াবো। পারবেন না? একটু ভাবেন। আমি ছন্দটা পড়ে দিচ্ছি, যে গজলটা বলছিলাম, এটা গজল তো নয়, এটাকে মানকাবাত বলে। ঝুমরদি সাহেব বলে পাঠিয়েছেন যেন অবশ্যই বলেন, যার জন্য বলছি।
পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। আর বলিছে সব মুরিদান, বলিছে সব মুরিদান মাসউদ মিয়া মোদের জান, না দেখিলে বাঁচে না এ প্রাণ। আমি এসছিলাম গতবার ফাতিহাই, এই টোলাটার নাম কি বলছে গো, সুকর্তি টোলা না কি বলছে না, এখানে এসছিলাম। একটা বাড়িতে হুজুরের ফাতিহা ছিল, আমি হুজুরের সঙ্গে এসছিলাম। 3 বার মুরিদ করার পরেও অতটা লোক বাকি ছিল, জায়গা ছিল না। হ্যাঁ, তো দেখছিলাম এটা মহব্বত, দিওয়ানাদের মহব্বত, ছেলে মেয়ে এত ভিড় ছিল যাকে বলে, যার জন্য আমি লিখেছিলাম কি জানেন, বলিছে সব মুরিদান মাসউদ মিয়া মোদের জান, না দেখিলে বাঁচে না এ প্রাণ। বলিছে সব মুরিদান মাসউদ মিয়া মোদের জান, না দেখিলে বাঁচে না এ প্রাণ। নাই বেগরিব নওয়াজ গাউসে পাকেরি औलाद, লুটাই যে হুসাইনি খাজানা। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। বাবা একজন হলো না কোনো দিওয়ানা? হ্যাঁ, একটা হলে বালি ছেলে হোক আর মেয়ে হোক, কোনো একটা ভাই বা দাদা বা চাচা আল্লাহর পবিত্র ঘরের জন্য, হ্যাঁ এটাও তো হতে পারে জীবনের শেষ দান, এটাও হয়ে যেতে পারে। হ্যাঁ সুবহানাল্লাহ। কি আছে ভাই? আচ্ছা দেখেন, একজন 500 টাকা আর 5টা দেশি না পোলট্রি, দেশি একটা পিওর না, অসুবিধা নেই। সুবহানাল্লাহ। 500টি টাকা এবং 5টা দেশি ডিম আর একজন 60 টাকা। আল্লাহ পাক যেন সবার দান কবুল করেন, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। বেরাদার বাবা ভাইরা, আচ্ছা মা বোনদেরকে বলেছিলাম 5টা মা বোন 500টা করে টাকা। এই কি নাম, জাকেরুল না? হ্যাঁ মাজহারুল, ভুলে যাচ্ছি ভাই আমি। হ্যাঁ তো তুমি একটু যাও না, এদিকে দেখো না, 500টা করে টাকা 5 জন, তুমি একটা নিয়ে আসলা, 4টা আরও লাগবে। খালা একটু দেন, এই যাও তুমি ভাই, যাও একটু যাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, দেবেন। কিন্তু একটা দিওয়ানা আর পেলাম না গো, যে একটা অলি বালি লিখাবেন আল্লাহর ঘরে পবিত্র মসজিদে। হ্যাঁ সুবহানাল্লাহ। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। মাসরুর মিয়ার কদমে, মাক্তা শুনেন, মাক্তাটা পড়তে আমি ছাড়ছি না এই জন্য যে এই যে ডান বাম করছে সব না, যার জন্য মাক্তা পড়ে দিচ্ছি। মাসরুর মিয়ার কদমে সালাম জানাই অধমে। কাজুটা কি হবে? ভাবছি যে আমাকে খাইতে দিলে রে ভাই। সুবহানাল্লাহ। কাজু ভাই বুঝলেন, মাশাআল্লাহ। না কেউ মাইন্ড করবেন না, আল্লাহ অনেক দিচ্ছে, আমি অনেক খাচ্ছি। এটা আপনাদেরকে হাসানোর জন্য বললাম। কোনো মা বাবা মেয়েদের, কোনো মা বাবন একটা কাজুর প্যাকেট এবং 100 টাকা পাঠিয়েছেন, কবুল করেন, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। বেরাদার মাক্তা শুনেন। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো তোমায় ছাড়া রইতে পারি না। মাসরুর মিয়ার কদমে সালাম জানাই অধমে, দেখা দাও গো একবার স্বপনে। 500 টাকা নেই, 4টা বাকি আছে। মাসরুর মিয়ার কদমে সালাম জানাই অধমে, দেখা দাও গো একবার স্বপনে। রোজ হাসরের দিনে জায়গা দিও চরণে, রোজ হাসরের দিনে
প্রিয় চরণে আসমাউলের এটাই কামনা। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, বলতেছিলাম ওই যে বয়স্ক লোকটা, একে একেবারে টাটকা মিথ্যা কথা বলে রাজি করিয়ে নিল। বাবা, লোকটা গলে গেল। লোকটা সত্যিকারে জানে আমার ইমাম মুসলিম কার বাড়িতে আছেন। মা বোনেরা গো, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাড়িতে আছেন বাবা, ওই লোকটার নাম একটু আগে বলেছি, হানি বিন উরওয়া। ওই হানি বিন উরওয়ার বাড়িতে আমার ইমাম মুসলিম আছেন। আর মাগরিবের পরের ঘটনা বাবা, অন্ধকার ছেয়ে গেছে। ইমাম মুসলিম যে বাড়িটাতে আছেন, বয়স্ক লোকটা কুফার জামে মসজিদে লোকটাকে বলল, বাবারে কথা বলিস না, চুপচাপ আমার পিছনে পিছনে আয়। এই দুষ্ট লোকটা বলছে কাজ হয়ে গেছে, জেনে গেছি, এবার কোথায় আছে পাওয়া যাবে। বাবারা, ওই হানি বিন উরওয়ার বাড়িতে গিয়ে ওই বয়স্ক লোকটা ইশারা করলেন, হানি দরজা খুলু। হানি দরজা খুলে দিলেন। বাবা, যেমনই দরজা খুলেছে অল্প শুন করে জিজ্ঞাসা করছে, কি হলো গো? বলে এই লোকটার বাড়ি হলো মুলকে শাম, হুজুরের কাছে মুরিদ হবে, 3000 দিরহাম টাকা আছে, এটা হুজুরকে নাজরানা করবে রে, যার কারণে আমি এনেছি। বাবারা, ভাইরা, মা বোনেরা, ওই লোকটাকে ভিতরে ভরে নিলেন হানির কিন্তু একটা সন্দেহ ছিল, লোকটাকে দেখে যেন কেমন লাগতেছে। বাবারা, ভাইরা গো, মা বোনেরা গো, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে পার্সোনাল কামরাতে, পার্সোনাল রুমের মধ্যে জায়গা দেওয়া ছিল। ওই দরজার কাছে নিয়ে গিয়ে হানি বললেন, লোকটাকে যা, এ ঘরে হুজুর আছে, চলে যা। লোকটা ঘরের মধ্যে গেল বাবা, আর ঘরের মধ্যে চলে যাওয়ার পরে হুজুরকে সালাম করলো। হুজুরের হাতে হাত দিয়ে আমার হোসেনের নামে মুরিদ হলো। একেবারে ধোকাবাজ, অনেক বড় ধোকাবাজ মুরিদ হলো বাবা। মুরিদ হয়ে গিয়ে সারা রাত হুজুরের খিদমতে থাকলো। যেমনই সকাল হয়েছে বাবা, ওই যে 3000 দিরহাম টাকাটা হুজুরকে নাজরানা করে দিল। হুজুর এই টাকাটা রাখেন, আমি বিবি বাল বাচ্চাওয়ালা মানুষ, ব্যবসা বাণিজ্য করে খাই, আমাকে ছুটি দেন, আমি চলে যাই মুলকে শামে। এই কথা বলে বাবা বেরিয়ে গেল বাড়ি থেকে। হানি বিন উরওয়া ওই লোকটার দিকে তাকিয়ে ওনার একটা সন্দেহ হয়েছিল, লোকটার চলাফেরা ভালো লাগে না, ওর চোখের অতিগতি ভালো লাগে না, যার কারণে বাবা হানি বিন উরওয়া লোকটাকে ঘর থেকে বের তো করলো বটে, বাড়ি থেকে বের তো করলো বটেই, তবে দরজাখানা খুলে অল্প ছিদ্র রেখে বাবা দেখছেন লোকটা কোথায় যায়। দেখি লোকটা কি করে। লোকটাকে বের করার পরে দেখা গেল হানি বিন উরওয়া দেখতেছে লোকটা হাঁটছে আর ডানে বামে বাবা বিড়ালের মতো তাকিয়ে তাকিয়ে দেখছে। এ বেরাদার, তাকিয়ে দেখতে দেখতে যেমনই হানির বাড়িটা চোখ থেকে আড়ালে হয়েছে, অন্য রাস্তা দিয়ে ঘুরে ওই হানি বিন উরওয়ার বাড়ি থেকে গিয়ে ওই কি নাম আপনার কি বলে মক্কেল মুলকে শামের গোলামটা গিয়ে বাবা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের গভর্নর হাউসে প্রবেশ করলো। ওবায়দুল্লাহ জিজ্ঞেস করলো, খবর কি রে? বলে কাজ হয়ে গেছে। কার বাড়িতে আছে? এখানে আমি ঘটনাটাকে শর্ট করব বলে করছি বাবা, শোনেন ঘটনাটাকে শর্ট করছি। বলে এই হানি বিন উরওয়ার বাড়িতে আছে। হানিকে ডাকা হলো। হানি বলল, না আমার বাড়িতে নাই। তখন হানি বিন উরওয়াকে বলা হলো, যদি প্রমাণ দিয়ে দিই। বলে কি প্রমাণ আছে? তখন ওই লোকটাকে ডেকে আনা হলো। লোকটাকে লুকিয়ে রাখা ছিল বাবা।
লোকটা যেমন সামনে দাঁড়িয়েছে, হানি বিন উরওয়া আর কথা বলতে পারে না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, এবার তুমি বলো দেখি ইমাম মুসলিম তোমার বাড়িতে আছে কি না। এবার হানি বলল, ও ইবনে জিয়াদ, ও ওবায়দুল্লাহ, আমার বাড়িতে আছেন বটে, তবে আমি ডেকে আনিনি। কিভাবে এলো? বলে আলে নবী আমার বাড়িতে এলেন বলে মেহমান বানিয়ে নিলাম, জায়গা দিয়ে দিলাম, আমি তাড়াতে পারিনি, ভাগাতে পারিনি, আমাকে একটু সময় দাও গো, আমি বাড়ি যাব। হুজুরকে গিয়ে বলবো, হুজুর আপনি আমার বাড়ি থেকে সসম্মানে চলে যান, চলে যান। ইমাম মুসলিমকে গিয়ে বলবো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, হানি রে না। হানির সঙ্গে কথা বলতে বলতে আপনার কি বলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হাতে লাঠি ছিল, লাঠি চালিয়ে দিল। তর্ক বিতর্ক হতে হতে লাঠি চালিয়ে দিল। যেমন লাঠি চালিয়েছে বাবা, হানি বিন উরওয়ার কপালে লেগে গিয়ে রক্তাক্ত হয়ে গেল, কপালটা ফেটে গেল। যেমন কপাল ফেটে যাওয়া, হানিকে গ্রেপ্তার করে জেলখানায় বন্দি করে দেওয়া হলো। জেলখানাতে বন্দি করে রেখে দেওয়া হলো। আর কুফাতে এলান হয়ে গেল, হানি বিন উরওয়া একজন আবিদ মানুষ, ভালো মানুষ, নামাজি, পরহেজগার, মুত্তাকি মানুষ আছে। লোকটাকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ জেলখানাতে বন্দি করেছে। এবার এটা এলান হয়েছে, হানিকে কতল করে দেওয়া হয়েছে, কতল করে দেওয়া হয়েছে, এই এলানটা হয়ে গেছে। যার জন্য কয়েকটা বড় বড় বংশের লোকেরা, কুফার লোকেরা হাতে তালোয়ার, লাঠি, বল্লম, ফরসা নিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের আপনার গভর্নর হাউসকে চতুর্দিক থেকে ঘিরাও করে নিয়েছে। ওবায়দুল্লাহ কি করলো? বুদ্ধিতে কাজ নিল, অতি চালাক লোক ছিল বাবা। ওই ওবায়দুল্লাহ কি করলো? কয়েকটা বংশের বড় বড় নামি দামি লোকদেরকে পার্সোনালভাবে ঘরে ডাকলো। তাদেরকে পার্সোনাল কি বলল আল্লাহ জানে বাবা। আর বলল, তোরা যা দেখে নে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলছে, হানি বেঁচে আছে, শহীদ হয়নি, কতল করা হয়নি, তবে জেলখানাতে বন্দি হয়ে আছে। ওই লোকগুলো গেল বাবা, গিয়ে হানি বিন উরওয়াকে দেখলো। হানি বিন উরওয়া বলল, এক কাজ করো, তোমরা বাইরে গিয়ে তোমরা সবাইকে বলো আমাকে যেন জেলখানা থেকে ছাড়িয়ে নেয়, আর সবাই যদি দাবি করে আমাকে ছেড়ে দেবে। এই কথা বললেন হানি বিন উরওয়া। কিন্তু বাবা ওই লোক 5-6টা লোক, যারা বড় বড় বংশের বড় বড় গোত্রের লোক ছিল বাবা, মাথা মতব্বরটুকুকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কি লোভ লালসা দিল বাবা, বলা যাবে না। কেতাবে লেখা নাই, কিছু একটা লোভ দিয়ে দিয়েছে, যার কারণে তারা বাইরে এসে বলল, কুফার লোকেরা গো, ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেনে বলা হানি বিন উরওয়া আল্লাহর নেক বান্দা, তাকে শহীদ করা হয়নি, তাকে কতল করা হয়নি, লোকটা বেঁচে আছে, জেলখানাতে বন্দি আছে, তবে কপালে একটু লেগে গিয়ে রক্তাক্ত হয়েছে, এর থেকে বেশি কোনো ক্ষতি হয়নি, চলো সবাই বাড়ি যাই। উল্টো করে বলে বাড়ি চলে গেল। এটা বিকাল বেলার টাইম ছিল বাবা। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হানি বিন উরওয়ার বাড়িতে আরাম করছিলেন। খবর হয়ে গেছে কুফাতে যে ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেওয়ার কারণে হানি বিন উরওয়ার গ্রেফতার হয়ে গেছে। ইমাম মুসলিম চিন্তা ভাবনা করলেন, আল্লাহ কপালে যা আছে হবে, কপালের থেকে বেশি কিছু হবে না, তবে আমি আর দেরি করব না। হানি বিন উরওয়া বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আর সঙ্গে যে দুটা ছেলে ছিল বাবা, 8 বছর 10 বছরের, মোহাম্মদ ও ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বৈকাল বেলাতে এক সাইড দিয়ে গিয়ে আমার ইমাম মুসলিম একটা লোকের বাড়িতে, যাকে কাজী সাহেব বলা হয়েছে, কাজী সারি লেখা আছে কেতাবে নামটা, ওই কাজী সাহেবের বাড়িতে আমার ইমাম মুসলিম দুইটা বেটাকে বাবা রেখে দিলেন। কি নাম ভাই? আচ্ছা, এই যে কালকে ছেলেটা খেজুর নিয়েছিল 400 টাকাতে, 200 টাকা দিয়েছিল, 200 টাকা আজকে দিয়ে দিল, আলহামদুলিল্লাহ। এ বাবারা ভাইরা, আমার ইমাম মুসলিম ওই কাজী সাহেবের বাড়িতে বাচ্চা দুটোকে রেখে দিয়ে মাগরিবের টাইম কাছিয়ে গেল, যার কারণে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এবার বললেন, আল্লাহ কপালে যা আছে ঘটবে। এই মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলে, আর মসজিদ ভর্তি লোক, জুমা মসজিদ কুফা শহরের মসজিদ ভর্তি লোক। আমার ইমাম মুসলিম নামাজ পড়াতে লাগলেন। যখন মসজিদে জামাত শুরু হলো,
মসজিদ ভরা লোক ছিল, একটাও লোক কম ছিল না বাবা, একেবারে পূর্ণ মসজিদ ভর্তি হয়ে গিয়েছিল। মাগরিবের নামাজ শেষ করা মাত্র ইমাম মুসলিম ডানে বামে সালাম ফিরিয়ে দেওয়ার পরে যেমনই বাবা পিছন ফিরে তাকাবেন, দেখতে পাওয়া গেল একটাও নামাজি মসজিদে নাই। ইমাম মুসলিমের সন্দেহ হয়ে গেল, আল্লাহ কোনো আপনার তরফ থেকে বালা চলে আসলো নাকি? এদেরকে আপনি আসমানে তুলে নিলেন নাকি? জমিনটা ফেটে গিয়ে নিচে চলে গেল নাকি? এ বাবারা ভাইরা, এতটা নামাজি গেল তো গেল কোথায়? সবাই তো ইক্তেদা করে নামাজ পড়তে লেগেছিল। বাবারা ভাইরা গো, অবশেষে ইমাম মুসলিম নিজের নামাজ পূর্ণ করলেন। নামাজ শেষ করে যখন মসজিদ থেকে বের হচ্ছেন, দেখছেন উজুখানাতে একটা লোক উজু বানাচ্ছে। ইমাম মুসলিম ভাবলেন লোকটাকে জিজ্ঞাসা করা যাক কি খবর। ও লোকটা উজু করে দাঁড়ালো। আমার ইমাম মুসলিম বলছেন, আচ্ছা ভাই বলো তো, মসজিদ ভরা লোক সব গেল কোথায়? বলে হুজুর কেন? সব বাড়ি পালিয়ে গেছে। লোকটা বলছে বাড়ি পালিয়ে গেছে। ইমাম মুসলিম বলছেন, হারে কারো বাড়িতে আগুন লেগে গেছে নাকি? একটা মশলা মনে রাখবেন বাপ, যেই কোনো নামাজের জামাত চলছে, জামাত ভঙ্গ করার হুকুম নাই। যদি খবর চলে আসে, চিৎকার হয়ে যায় যে অমুকের বাড়িতে আগুন লেগে গেছে, আগুন নিভানোর জন্য জামাত ছেড়ে যাওয়ার হুকুম আছে। এটা একটা মশলা বললাম। জি, আমার ইমাম মুসলিম বলছেন কারো বাড়ি আগুন লেগে গেছে নাকি রে? বলে না হুজুর, আগুন লাগেনি। তাহলে গেল কেন? বলে হুজুর জানেন না। কেন গেছে বলবো হুজুর। বলে কেন? বলে ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেবে না বলে গেছে। হুজুর গো, মাগরিবের জামাত চলছিল, এই টাইমে সরকারি লোক এলান করতে করতে গেল ইমাম মুসলিমকে যারা বাড়িতে জায়গা দেবে তাদের বাড়ি ঘর ভেঙে মাটিতে মিসমার করে দেওয়া হবে, তাদের গলা কেটে বাড়ির দরজায় টাঙিয়ে দেওয়া হবে। বাড়িতে জায়গা দেবে না, তাই সব পালিয়ে গেছে হুজুর। আমার ইমাম মুসলিম বললেন, ভাই রে তুমি কেন আছো? তুমিও চলে যেতে। ওই লোকটা বলছে, হুজুর সত্যি আমিও চলে যেতাম, কিন্তু আমার জামাত ফেল, আমি জামাত পাইনি বলে আছি। ও তো ঠিক আছে। আমার ইমাম মুসলিম কুফার জামে মসজিদ থেকে বেরোলেন। মাগরিবের পরের ঘটনা। রাস্তায় নেমে দেখছেন, যেই দিকে তাকিয়ে দেখছেন বাবা, কোনো বাড়ির দরজা খোলা দেখতে পাওয়া যায় না। ইমাম মুসলিম যেই দিকে তাকাচ্ছেন, বাড়ির দরজা বন্ধ। হুজুর চিন্তা করছেন, আল্লাহ গো, আজকে আমি কার বাড়িতে যাব? আল্লাহ আমাকে কে জায়গা দেবে গো? আমার কিসমতে যা আছে হবে। সব বাড়ি তো দরজা বন্ধ করে নিয়েছে। সত্যিকারে কুফার লোক ধোকা দিয়ে দিল। তবে আল্লাহ গো, আমি আমার জানের পারওয়া করি না। আল্লাহ, আমি যে নবীর নাতি হুসেনকে চিঠি লিখে ডেকে পাঠিয়ে নিয়েছি, আল্লাহ দয়া করে যেন আমার হুজুর কুফাতে না আসে। 5 রকম কথা বলতে বলতে বাবা আমার ইমাম মুসলিম একটা রাস্তা ধরে চলতে লাগলেন। যেদিকে দু নজর যাচ্ছে চলে যাচ্ছেন। এ বাবারা ভাইরা, মা বোনেরা গো, কত বড় কথা দেখেন। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলছেন বাবা। চলতে চলতে বাবা পিপাসা লেগে গেছে। কোনো বাড়ির দরজা খোলা নাই গো, কার বাড়িতে পানি পান করবেন? আমার ইমাম মুসলিম একটা বাড়ির দরজায় আওয়াজ দিলেন। বাড়িতে কোনো আলো বাতি জ্বলে না, কোনো লোক মনে হচ্ছে জেগে নাই, সব ঘুমিয়ে গেছে। কিন্তু কেউ ঘুমায়নি। আমার হুজুর ইশারা করছেন, সবাই দেখতে পাচ্ছে, জানতে পারছে, বুঝতে পারছি। এ বাবারা ভাইরা, ইমাম মুসলিম আবার অন্য বাড়িতে যাচ্ছেন। কোনো বাড়ি দরজা খোলা পায় না। এতটা হুলকুম শুকিয়ে গেছে গো। চলতে চলতে রাতটা অনেকটা হয়ে গেছে, কোনো বাড়ি দরজা খোলা নাই। আমার ইমাম মুসলিম চিন্তা করলেন, আল্লাহ গো, তাহলে এখন আর আমার কি হবে? কোন দিকে যাব? আল্লাহ যেদিকে দু নজর যায় চলে যায়। চলতে চলতে কিছুটা রাস্তা আবার চলে গেছেন বাবা। বেশ কিছু দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে রাস্তার ধারে একটা বারান্দাতে একটা মেয়ে মানুষ একটা হাতে লণ্ঠন নিয়ে আছে, হারকেল নিয়ে আছে, যাকে লণ্ঠন বা আলো বলে দিই এক কথায়। একটা আলো নিয়ে আছে বাবা। মেয়েটা আলোটাকে বড় করছে, রাস্তার দিকে কিছু তাকিয়ে খোঁজ করছে, আবার দেখার পরে আলোটাকে ছোট করে পিঠের পিছনে লুকিয়ে নিচ্ছে। আমার ইমাম মুসলিম চিন্তা করলেন, আল্লাহ ওই মেয়েটার কাছে যাই, ওই লোকটার কাছে যাই, দেখি কোনো
পানির সন্ধান পাওয়া যায় কি না। যেমনই কাছে গেলেন বাবা, ওই মেয়েটা দূর থেকে বুঝতে না পারাতে ডাক দিচ্ছে, বেটা বেলাল আসলি না কি রে বেটা। আমার ইমাম মুসলিম বুঝতে পেরে গেলেন এই মেয়েটার একটা বেটার নাম হচ্ছে বেলাল। বেটা বেলাল বলে ডাক দিল, তার মানে এর বেটার নাম হলো বেলাল, এর ছেলের নাম হলো বেলাল। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, ওই বেলালের মা বসে আছে, যার নাম কেতাবে লেখা আছে বিবি তুয়া। অনেকে তুয়া বিবি বলে, বিবি তুয়া কেতাবে নামটা আছে। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, একই ভাষা গো। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, বেলালের মা রে, আমি তোমার বেটা বেলাল না। তবে বেলালের মা একটা কথা জিজ্ঞেস করি রে বিবি তুয়া। কি কথা গো? জওয়ান ছেলে বলছে, আল্লাহর বান্দি বলো তো, তুমি যে আলোটাকে সামনে করে কিছু তাকাচ্ছ, আবার আলোটাকে কমিয়ে দিয়ে লুকিয়ে নিচ্ছ, কারণটা কি? মা বোনেরা গো, অন্তর ফেটে যায় মা। কারণটা কি? আমার ইমাম মুসলিমকে শুনিয়ে বলছে, বিবি তুয়া বলে, বেলালের মা বলছে, বাবারে তুমি জানো না? কি জানবো রে বেলালের মা? বলে, কুফাতে ইমাম হুসাইনের চাচাতো ভাই ইমাম মুসলিম এসেছেন। আচ্ছা এসেছেন, তারপরে কি হলো মা? বলে, বাবা রে, ইমাম মুসলিমকে বাড়িতে যারা জায়গা দেবে তাদের বাড়ি ঘরে ভেঙে মাটিতে মিশিয়ে দেওয়া হবে। আর তাতেও যদি না হয়, জালালি বাদশাহ মানে আমাদের এই কুফা শহরের গভর্নর ইবনে জিয়াদ তার গলা কেটে দরজায় টাঙিয়ে দেবে। যাও বাবা, বাড়ি যাও, নিজের বাড়ি চলে যাও রে। গ্রামের অবস্থা ভালো নয়, শহরের অবস্থা ভালো নয়, নিজের বাড়ি যাও বাবা। আমি এই জন্য আলোটা লুকিয়ে নিচ্ছি, যেন ওই মুসলিম আমার বাড়িতে আসতে না পারে। মুসলিমকেই বলছে, ও জানে না। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঠিক আছে বেলালের মা, আমি বুঝে গেছি তুমি কি বলতে চাইছো। তবে বেলালের মা গো, আমার হুলকুমখানা শুকিয়ে গেছে রে বিবি তুয়া, যদি পারো একটু আমাকে পানি পান করাও। বেলালের মা বলল, বাবা রে, তুমি যাও নিজের বাড়িতে গিয়ে পান করিও, দেশের আবহাওয়া ভালো নয়। ইমাম মুসলিম বললেন, বেলালের মা, পানি তো বাড়িতে গিয়ে পান করতাম গো, কিন্তু আমার বাড়ি এখানে না, অনেক দূরে বাড়ি আছে, যার কারণে তোমার নিকটে একটু পানি চাইছি, একটু পানি দিলে বড় ভালো হয়। আর বেলালের মা বলল, তাহলে বস, পানি দিচ্ছি, আর দেরি করিস না। বেলালের মা বাড়ির মধ্যে গেল, এক লোটা পানি নিয়ে আসলো। আমার ইমাম মুসলিম বাড়ির বারান্দাতে বসে গেলেন বাবা, বসে পানিটা পান করলেন আর বলছেন, আলহামদুলিল্লাহ। এ বেলালের মা, এ নাও তোমার পানির বর্তন নাও। বেলালের মা পানির বর্তনটা হাতে নিয়ে বললেন, বাবা রে, তুমি পানি চাইলে আমি পানি দিলাম, এবার যাও তুমি নিজের বাড়ি চলে যাও। পানির বর্তনটা রাখতে বেলালের মা বাড়ির মধ্যে গেল। পানির বর্তন বাড়িতে রেখে এসে দেখছে লোকটা যায়নি, ওখানে বসে আছে, ওখানে বসে আছে। বলছে, বাবা রে, তুমি পানি চাইলা, পানি দিলাম, এখনো কেন যাওনি, বসে আছো? বলে, বেলালের মা, আমরা এমনি কাহারু কাছে কিছু নিই না রে, তবে একটা কথা বলি বেলালের মা, এ পানির বদলে তোমাকে এখন কিছু দিতে পারলাম না বেলালের মা। কাল হাসরের ময়দানে এর পানির পরিবর্তে আমি একটা চেষ্টা করব রে, আমার মায়ার নাবিকে বলে দিয়ে তোমার জন্য এ পানির বদলে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়ে দেব। মেয়েটা বলছে, আপনি কে আছেন গো? পানিটা কোথায় গো? আল্লাহু আকবার কবিরা। আমার ইমাম মুসলিম বলছেন, বেলালের মা, তুমি যে আমাকে বাড়ি যেতে বলছো গো, আমার বাড়ি কুফা শহরে তো দূরের কথা, এই কুফা শহরে বাড়ি তো দূরের কথা, নিজের পা রাখার মতো এক তালুয়া জায়গা নয়, তবে বাড়ি কোথায় গো? আল্লাহর বান্দা তখন উনি বলছেন, বিবি তুয়ারে, আমারই নাম হলো ইমাম মুসলিম, আমি হলাম ইমাম হুসেনের চাচাতো ভাই, আমার বাড়ি হলো নবীর সোনার মদিনা। এ বেলাদার,
যেমনই এই কথা বলা বেলালের মা বলল, হুজুর মাফ করবেন, বেয়াদবি, আমার বেয়াদবি হয়ে গেছে হুজুর, আপনি আর কোথাও যেন না হুজুর, কারণ কুফাতে কোনো লোকের বাড়ি আপনার জন্য খোলা নাই গো হুজুর, আপনি আমার বাড়িতে মেহমান হয়ে যান। হুজুর আর যেতে হবে না, আপনি আমার বাড়িতে চলে আসেন। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমি চাইছিলাম বাবা একটলি পালিয়েই আপনার কি বলে ঝুমতি ভাইয়ের জোড়া নেই কোনো আল্লাহর বান্দা, তাহলে আমি বলবো একটলি বালি দুজন মিলে দিয়ে দেন, পারবেন দেখি, কমপক্ষে একটা টলি বাড়ি আর হোক, কারণ একটলি বাড়িতে মসজিদের দোতলার কাজ করা যাবে না। একজন দুটা বান্দা বলেন তো, একজন হাত তুলে যে অর্ধেক টলি বালিকে দেবেন। দুজন মিলে কোনো আল্লাহর বান্দা আল্লাহর ঘরের জন্য একটা টলি বালি পারবেন না বাপ? একজন আর দুজন মিলে একটা টলি বালি অর্ধেক কে দিতে পারবেন? একটু ইশারা করুন। জি, আছেন কোনো আল্লাহর বান্দা? হ্যাঁ, অর্ধেক টলি, একজন হাত তুলেন অর্ধেকের জন্য, তারপর ইনশাআল্লাহ আমি আশা রাখবো আপনার জোড়া হয়ে দুজন মিলে এক টলি বালি হয়ে যাবে। অর্ধেক টলি বলেন কে পারবেন? কোনো দাদা, ভাই, জওয়ান ছেলে কেউ একজন পারবেন না? আল্লাহর ঘরের জন্য দেবেন বাপ। জি, হাজরাতে গেরামি, আরে বাবা কি আছে? হ্যাঁ, কিছু বলবে না, ব্যাংক কাটে না, বসে কাটে না ব্যাংক। চলে আসলে ওকে একটু ইশারা দিয়ে এদিক ওদিক করবে, ওটি এমনি পালিয়ে যাবে, ও তো থাকবে না, ব্যাংক কাটে না খালা। যাই হোক, অর্ধেক টলি বালি দেনেওয়ালা নেই? কোনো দাদা, ভাই, চাচা কেউ একজন নেই গো? অর্ধেক টলি, আল্লাহ আল্লাহ। নবী ছাড়া 5G'র জামানা, একদম ফুল টাওয়ার জি, সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। জি, চেঞ্জ হয়ে গেল না? ওই জন্য আমি শুনলাম যে তোমরা কোনটা পড়ছো, আমি অন্যটা পড়ে দেব। নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কুরআনে, আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান ও জমিনে সবই কিছুই তোমার অধীনে। প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। নেই গো, একজন অর্ধেক টলি বালি দিতে পারবেন না? হ্যাঁ, কোনো ভাই, কোনো দাদা, কোনো চাচা অর্ধেক টলি বাপ নেই? কোনো মা পারবেন অর্ধেক টলি? কোনো বোন দেখান তো, দুজন মেয়ে মিলে তো অর্ধেক করে দিয়ে দেন, নাহলে সুবহানাল্লাহ। পারবেন আপনারা কেউ? অর্ধেক টলি, বেশি বলিনি, পারবেন? দেখা যাক ওই পারে, দেখো তো ভাই, কমিটির লোক একজন যাও তো, অর্ধেক টলি বালি ওই দিক থেকে কে দিতে পারছে? কোনো মা বা বোন? সুবহানাল্লাহ। নবী ছিলেন মায়ের পেটেতে, পিতা গেলেন ব্যবসাতে। নবী ছিলেন মায়ের পেটেতে, পিতা গেলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলেন না,
স্বামীহারা হলেন মা আমেনা, পথে ফিরে এলেন না, স্বামীহারা হলেন মা আমেনা। অর্ধেক টলি বলি কেউ দিল না, পারবেন না? হ্যাঁ, কোনো জওয়ান ছেলে নেই এরকম কোনো হিম্মতবাজ, হ্যাঁ, যে নবীর মোহাব্বতে আজ আল্লাহর ঘরের জন্য অর্ধেক টলি বালি লিখাবে, এরকম কোনো ছেলে নেই? আল্লাহু আকবার। আচ্ছা এই ভাই কথা বলি, ভাই আমার ছোট কথা বলি না, আমি জীবনী গাইছি। মা আপনাদের মধ্যে কেউ অর্ধেক টলি বালি দিতে পারবে? কোনো মা, কোনো বোন, মাসি পিসি, কেউ একজন অর্ধেক টলি একটু ইশারা করুন তো। নিজের স্বামীর নামে, নিজের শ্বশুর শাশুড়ির নামে, মা বাবার নামে। এখন লাগবে না কিন্তু, মসজিদের কাজ যখন চালু হবে তখন দেবেন। পারবেন না? কেউ একজন নেই? ছেলে মেয়ে কারুর তো অর্ধেক টলি জি। আল্লাহু আকবার। আচ্ছা আমার মা বোনদের জন্য আমি একটু হালকা করে দিচ্ছি। হ্যাঁ, দুটো মেয়ে ওই সাইড থেকে বলবে আর দুটো মেয়ে এই সাইড থেকে বলবে, মানে একজন এখান থেকে একজন এখান থেকে আর ওখান থেকে দুজন, চারজন মেয়ে মিলে এক টলি বালি। বলেন সহজ হয়ে গেল না? খুব সহজ হয়ে গেল। চারজন মিলে, এখান থেকে একজন বলেন তো কে পারবেন? মানে এক টলি বালিকে চার ভাগ করে এক ভাগের মূল্য আপনি দিবেন। পারবেন এখান থেকে কেউ একজন? এখান থেকে ওই সাইডে একটা কমিটির লোককে পাঠান, ওখান থেকে দুজন, মানে অর্ধেক টলি বালি দুজন মিলে, এই একটা টলি হয়ে যাবে, বাস আমার গাড়ি আগে চলবে। কে পারবেন বলেন? না রাগ করেছেন যে মৌলবি চাইতে চাইতে মরে যাক, দিব না? আমি তো নিজের জন্য চাইছি না খালা, আল্লাহর ঘরের জন্য চাইছি। আমি তো ওই কাহানি নেই, নাহলে বলতাম। মদিনার একটা ওয়াকিয়া আছে, মদিনা শরীফে নবীর মোহাব্বতে নিজের দুগ্ধ পান করা শিশু, নবজাত শিশুকে একজন মা নবীর ভালোবাসায় উহুদের যুদ্ধে পাঠিয়েছিলেন। দুধ পান করা বাচ্চাকে নবীর মোহাব্বতে ইসলামের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। ওই বাচ্চাটা শহীদ হয়েছিল। শোনাবো কোনোদিন, যদি কোনো জালসায় মিলাদে আসি তাহলে শোনাবো ইনশাআল্লাহ। এটা যেহেতু জীবনীর মাহফিল, ওদিকে ওই ঘটনার দিকে আমি যেতে পারছি না, তো আমি আপনাদেরকে ছেলে বা মেয়ের কুরবানি দিতে বলিনি। নিজের স্বামীর বা নিজের জায়েজ ইনকাম থেকে অর্ধেক টলি দুজন মা বোন পারবেন? মনে হচ্ছে এটাও ভারী হচ্ছে জি। তো এখানে যারা বসে আছেন, আমি ছেলেদেরকে বলছি, কালকে একটা আনকমপ্লিট ছিল, কমপ্লিট হয়নি, 100 টাকার কলম 10 জনকে বলেছিলাম। কি সিমেন্ট লাগবে? এদিকে মসজিদ বানাতে সিমেন্ট লাগে? ও আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। ইমাম সাহেব ভালো মনে করিয়ে দিয়েছেন, মাফ করবেন মা খালা। যাই হোক, ওই এক টলি জানাব ভাইজান দিয়েছেন না, ওটাকে কাজে লাগাতে হবে। আচ্ছা বলেন তো, এক ব্যাগ করে সিমেন্ট লিখান তো 5টা মা, তাড়াতাড়ি এক ব্যাগ করে সিমেন্ট। আচ্ছা কি নাম, ইকবাল হোসেন হয়েছে ওদিকে? 1 মিনিট। হ্যাঁ, বালির কথা বললাম, ওটা কিছু হলো? হ্যাঁ, যে লেখা নামে 2 বস্তা সিমেন্ট, তানুর স্ত্রী 1 বস্তা সিমেন্ট, আর কারোর স্ত্রী দেয়নি? বললাম যে এদিকে যাও, যে লেখার স্বামীর নাম কি ওটা লিখে দাও। হ্যাঁ তো বলে দাও। আচ্ছা, বা ছেলে মেয়ে, ছেলেদের নাম লিখে নাও। আচ্ছা লিখে নাও। এ দেখেন আমার মা বোনরা 100-200 করে ওদিক থেকে পাঠিয়েছে কিছুটা, আল্লাহ কবুল করুক, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। এদিক থেকে 1 বস্তা সিমেন্ট কে পারবেন বলেন তো খালা? তাড়াতাড়ি দেখো।
দেখো এখনো দেখতে পাইনি। কারাম্মা ও বাড়িরই দান আছে, অসুবিধা কি আছে? হ্যাঁ, আমার চাচি যান ইকবালের আম্মা, এক বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। আচ্ছা ইকবাল, হয়নি লিখানো? এত লেট করলে হয়? দেরি করিও না ভাই, একটু দ্বিতীয় নম্বর কলম দেখো। সুবহানাল্লাহ, এক ব্যাগ সিমেন্ট, তাড়াতাড়ি বলেন কে পারবেন, তাড়াতাড়ি। আচ্ছা এদিক থেকে দুজন দেন, 5 জন চেয়েছি, এদিকে একটা হয়ে গেছে। এই বর্ডার থেকে দেন দুজন, এক ব্যাগ সিমেন্ট, কে পারবেন? একটু ভাই, আল্লাহর ঘরের জন্য এটাও দরকার আছে, আর ওর জন্যই তো আপনারা লাগিয়েছেন জলসা। তো বলছি কে পারবেন, একজন, কোনো মা, কোনো বোন আমার, এক ব্যাগ সিমেন্ট বলেন। শুধু ইশারা করেন, আমি কোনো ছেলেকে পাঠাবো, নাম বলে দিয়েন। এক বস্তা সিমেন্ট কেউ পারবেন না? একজন গো, এখন লাগবে না তো, যখন কাজ হবে মসজিদে তখনই লাগবে। কোনো মা, খালা, বোন। সুরাজ কই? তো বাইরে কি করছে? জালসা এখানে হচ্ছে তো বাইরে? হ্যাঁ বাইরে বলতে একদম বাইরে। সুরাজ ভাই সামনে আসো, এখন লিখিও না, নামো। সুবহানাল্লাহ, সুরাজকে রাখো। এদিকে দুজন 100 করে আর দিল, আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের মা বোন এদিকে ডান হাতে যারা বসে আছেন, এক বস্তা করে দুজন আর সিমেন্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই গাছ থেকে নিয়ে এইটুকু এরা এক বস্তাও দেয় না গো। খালা, মা আমার, বোন আমার, পারবেন না একজন? হ্যাঁ একজন, হ্যাঁ খুব চালাক এই মেয়েটা, পারবে না তো মাথা হিলেছে। আমি বলছি পারবেন না তো চলে যাচ্ছে মাথা হিলিয়ে। হ্যাঁ, তুমি পারবা না তো দিও না, অসুবিধা নেই, বসে থাকো, মাথা নড়ানোর কি আছে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন কোনো মা, বোন, মাসি, পিসি, কেউ একজন এক বস্তা সিমেন্ট পারবেন না এখান থেকে? একজন দেন কমপক্ষে, তারপর আবার গাইছি জীবনী ইনশাআল্লাহ। বাপ দাঁড়ান একজন, 100 করে দুজন দিয়েছে, আলহামদুলিল্লাহ। এখান থেকে